মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এই যে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠে সবজি নিয়েছি সবজিওয়ালার কাছ থেকে। আর এখানে নিয়েছি আলু, বেগুন, টমেটো, পটল, শিম, কাঁচা লঙ্কা, নিয়েছি বরবটি, ধনেপাতা, এগুলোই নিয়েছি। তো আজকে সবজি রান্না করব, একটা সবজি মতো। তো যা যা রান্না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে চা বসিয়ে দিয়েছি আমি, আর ভাবলাম যে কটা কাপড় আছে তো গুছিয়ে নিই। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে, আর আমার সকালের বাসি কাজ বলতে শুধু ঝাড়টা দিয়েছি, আর ঝাড় দিয়ে আর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর ওরা কাজ করছে, তো ওদেরকেও চা দিতে হবে। তো এই রুমও গুছিয়ানো আছে, মানে গুছিয়ে নিয়েছি আমি সকালে উঠেই। শুধু চাদরটা একটু মানে টান টান করে ঝেড়ে নিলে হয়ে যাবে। আর ঘর বাড়ি মুছে নিয়েছি, আবার রান্না বান্নার দিকে যেতে হবে। তো রাতে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো রোদে দিয়ে দিব, শুকাতে দিতে হবে। তো মেশিন থেকে বের করে নিলাম, এই যে দেখুন। আর আমার সাথে আমার মেয়েও মানে কাপড়গুলো গুছাচ্ছে। তো রান্নাঘরে এসে এখানে ভাত বসিয়ে দিলাম, আর ডালটা ভালো করে ধুয়ে নেব, বের করে নিয়েছি। ডালটা ধুয়ে ভেজে মানে সেদ্ধ করতে বসিয়ে তারপর যাব ছাদে জামা কাপড় মেলতে। এই যে এখানে ভাজতে বসিয়েও দিয়েছি আমি প্রেসার কুকারে ভেজে, এতে জল, লবণ, হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর চালটাও ধুয়ে রেখেছি, চালটা দিয়ে তারপর যাব ছাদে। ছাদে কয়েকটা ফুল ফুটেছে, তো আপনাদেরকে দেখাবো। আর এই তো আমি ডালটা বসিয়ে দিলাম, এদিকে সেদ্ধ হতে থাকবে। আর সবজিগুলো আমি বাইরে ডাইনিংয়ে রাখবো। তো মানে সব কিছু কেটে নিব, কেটে তারপর রান্না করলে সুবিধা হয়। তো আমি এখানে আগে ডাইনিংয়ে সব কিছু বানিয়ে তারপর রান্না করতে যাব। এইভাবে আমি করি প্রত্যেক দিন। এই যে সবজি দেখুন সকালে নিয়েছি, যেগুলো আপনাদেরকে তো দেখিয়েছি। তো এগুলো ডাইনিংয়ে গিয়ে রাখবো, তারপর আমি মানে কেটে ছাদ থেকে এসে সব কিছু কেটে নেব। আর এই তো চলে এসেছি ছাদে। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এই যে রোদ আছে তো শুকিয়ে যাবে ভালো করে। আর এই যে দেখুন ছোট ছোট টবে কত সুন্দর ফুল ফুটেছে, তো দেখতে বেশ সুন্দর লাগছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। জামা কাপড় মেলতে দিয়ে এসে তারপর এই যে সবজিগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে পটল মানে কেটেছি, আলু, শিম আলু ভাজা করব, আর পটলের ভাজা করব আলাদা। আর এখানে একটা মিক্স সবজি করব, আলু, বেগুন, টমেটো, বরবটি, শিম সব কিছু দিয়ে একটা ঘন্ট মতো করব। তারপর ভাবলাম যে এই যে সবজিগুলো ধুয়ে নিই। তো পটলটা ধুয়ে নিলাম, আর শিম আলুটাও আমি ধুয়ে নিলাম। তো শিম আলু মানে নতুন আলু দিয়ে শিম খেতে খুব ভালো লাগে। আর আমার বাবা যেহেতু বেগুন খাবে না, তার জন্যই করা বেশি শিম আলুটা। শিম আলু ভাজা, ডাল, ভাত আর পটল ভাজা দিয়ে দেবো বাবাকে। আর এই যেখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। তো ডালটা ভাবলাম যে সেদ্ধ করা হয়ে গেছে, তো মানে বাঘারটা দিয়ে দিই। তো এই যে আমি বাঘারটা দিয়ে নিচ্ছি। তো প্রেসার কুকারে যেহেতু ডালটা সেদ্ধ করেছি, তো সেটাকে একটু মানে নর্মাল জল দিয়ে ধুয়ে, আর আমি এই যে কড়াই মানে প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে আর ডালটা বাঘার দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা লাল লাল ভাজা হবে, তারপর পাঁচ ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেব। তাহলে আমার বাঘার দেওয়া হয়ে যাবে। তো ডালটা ভাতটা হয়ে যাবে। এই যে ভাতটাও আমি উপর দিয়ে দিয়েছি। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে ভাবলাম যে পটলটা ভেজে নিই, পটলটা ধুয়ে রেখেছি। তো এখানে তেল গরম করে কাঁচা লঙ্কা, অল্পখানি পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে পটলটা মানে দিয়ে দিলাম আমি। এই যে লবণ হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, এদিকে মানে হবে। আর এদিকে আমি ডালটা ওই যে আমার ভাজা হয়ে গেছে, তো ডালটা দিয়ে দিলাম আমি।
আমার রান্নাবান্না দেখতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগার রাখি আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, তো দিদি তোমাকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থেকো। ওদিকে ডালটা আমার বাগার দেওয়া হয়ে গেছে, ওটা সাইডে রেখে দিলাম। আর এই যে এখানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আমি, তো কড়াই ভাবলাম যে শিম আলু ভাজাটাও বসিয়ে দিই, আর ভাতটা হয়ে গেছে আমি উপর দিয়ে দিলাম। তো এখানে তেলে পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি, শিম আলু ভাজাটা করে নেব, তারপর প্রেসারে আবার ওই যে ওটা সেদ্ধ হতে দেব, মানে মিক্স সবজিটা। আর এই যে এখানে আমি শিম আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, হালকা লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, আস্তে আস্তে সেদ্ধ হবে। আর এখানে পটল ভাজাটাও আমার মোটামুটি কমপ্লিট, তো মানে রান্না অর্ধেক প্রায় শেষের দিকে। তারপর ওদিকে মেয়েকে স্নান করাতে যাব। তারপর ভাবলাম যে এই যে এখানে সবজিটা আমি প্রেসারে বসিয়ে দিই, পটল ভাজাটা আমার হয়ে গেছে। এই যে পটল ভাজা এখানে বের করে রেখেছি, তো কড়াইয়ে আবার মানে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দিলাম। ওর মধ্যে সব কিছু সবজি দিয়ে লবণ হলুদ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল আর অল্পখানি জল দিয়ে সেদ্ধ করে নেব। আর টমেটোও দিয়েছি, আর মানে শেষে মানে সর্ষের তেল দিলাম, মানে সর্ষের তেল দিলে কি মানে প্রেসারের গায়ে মানে বেরোয় না মানে সেদ্ধ করার সময়। আর এই যে শিম আলু ভাজাটা আমার প্রায় শেষের দিকে, আর একটুখানি লাল হলে নামিয়ে নেব। আর আমি প্রেসার কুকারের সবজিটা দিয়ে ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তো ধনেপাতা এই যে দিয়ে দেব। ধনেপাতা ভালো করে ধুয়ে তারপর আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপর 6-7টার মতো সিটি মারবো। আর এই যে দেখুন আমার মানে সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু বাগার দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর এখন বাজে প্রায় 1:30টার মতো, তো আমি দেখিয়ে দিই আপনাদের কি কি রান্না করেছি। যেখানে ভাত আছে, পটল ভাজা, ডাল আর এই যে শিম আলু ভাজা, আর ওই বাঘারটা দিয়ে দেবো, ওটা সবজিটা মিক্স সবজি। তাহলে আমার রান্না কমপ্লিট। আর ওদিকে থালা বের করে রেখেছি, তো থালাটা ধুয়ে নেব, মিস্ত্রি দাদাদের খেতে দেব, অনেকটা বেলা হয়েছে, 1:30টা মতো বাজে। আর ওদিকে মেয়েকে স্নান করিয়ে দেব আমি। আর এই তো আমি বাগার দিয়ে দিয়েছি, তো তরকারিটা বেশ দেখতে সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো মানে তরকারিটা সত্যি ধনেপাতার একটা ফ্লেভার ছিল, খুব সুন্দর লাগছিল। মিস্ত্রি দাদাদের খেতে দিয়েছি, আমরাও খেয়েছি। তো আর দুপুরে মানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এটা হচ্ছে সন্ধ্যেবেলা। তো আমি বালিশের কভার নিয়েছি, মানে লম্বা বালিশের কোল বালিশের যে কভার হয় সেগুলো নিয়েছি 3টা, এই যে দেখুন। আর চাদর নিয়েছি 2টো, একটা হোলি প্রিন্টের চাদর নিয়েছি আর একটা বোম্বে ডাইন চাদর। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে রাতের বেলা, তো রুটি রান্না করেছি রাতে, আর দিনের তরকারি ছিল। তো এই যে খাবার বের করে নিয়েছি, আমি আর হাজব্যান্ড খেয়ে নেব একই থালাতেই। আর ছেলে বাবা মেয়েকেও খাইয়ে দিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। এই যে আমি বের করে নিলাম, খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আর এই যে আমার বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। আমার গিজারের পয়েন্টটা করা ছিল না, তো আজকে মিস্ত্রিদেরকে দিয়ে মানে পয়েন্টটা করিয়েছি, তার জন্য গরম জলে বাসনগুলো মেজে নিলাম। আর মেয়ে এখানে মোবাইল দেখছে, ওকে খাইয়ে মোবাইল দেখতে বসিয়েছি, ও ঘুমিয়ে যাবে। এখন বাজে প্রায় 10টা 15 মতো, তো আমরা খেয়ে নেব, খেয়ে ঘুমিয়ে যাব। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট।